আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। তো আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। আজ রান্নার কোনো ব্লগ নিয়ে আসিনি, তো সবাই মিলে মজা করে একটু আম ভর্তা খাবো, তা আপনাদের মাঝে একটু শেয়ার করতে এসেছি। অবশ্যই আপনাদের খুবই ভালো লাগবে। তো হঠাৎ করে আমার হাজবেন্ড বললো যে চলো একটু ফুপুর বাসা যাই, প্রচন্ড গরম পড়েছে, চলো সবাই মিলে একটু আম ভর্তা খেয়ে আসি। আর আম ভর্তার কথা যেহেতু বলেছে, জিভে তো জল আসবে। গরমের সময় আম ভর্তা খেতে খুবই ভালো লাগে। তো হাঁটতে হাঁটতে ফুপুর শাশুড়ি বাসা চলে এসেছি। আর ফুপুর বাসা চলে এসে দেখলাম আমাদের এখানে একটা কাকা নেটের জালগুলো নিয়ে যাচ্ছে। আমাদের এই কাকা ওনার জমিতে লাউ শাক লাগিয়েছিল, জাল দিয়ে ভালো করে ঘেরাও করে দিচ্ছে যেন ছাগল বা কোনো কিছু এসে লাউ শাকের চারাগুলো নষ্ট না করে। এই জন্য ওনারা ভালো করে লাউ শাকগুলো ঢেকে দিচ্ছে। আসলে কি গ্রাম্য পরিবেশগুলো দেখতে খুবই ভালো লাগে, এই জন্য আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম ওনারা কত কষ্ট করে এই জমির চাষগুলো করে। অনেক গরম আর প্রচন্ড রোদ ছিল, যে পরিমাণ রোদ যে আমার শরীরটা গরমে জ্বলে যাচ্ছিল। তো কাকাদের তো কোনো কথাই নেই, ওনাদের রোদ বৃষ্টির জল নিয়ে মাঠে কাজ করাই লাগবে। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন কিরকম করে ওনারা লাউ শাকের উপর জালটা দিয়ে দিচ্ছে। তো এই লাউ শাকের পাশে আমাদের এখানে জমি আছে, ওনারা ওনাদের মতো কাজ করছে। ওখান থেকে চলে এসেছি। এখন এখানে যে জমিটা দেখতে পাচ্ছেন এটা হলো গিয়ে ধুন্দুল গাছ। এখানে ধুন্দুল গাছ লাগানো হয়েছে। ধুন্দুল বা এখানে যা কিছু লাগানো হোক না কেন, ওনারা এই জমিতে যা কিছু করে না কেন আমি এখান থেকে নিয়ে রান্না করে থাকি। আর এই ধুন্দুলটা এখনো বড় হয়নি। এই ধুন্দুল গাছে এখন অনেক ফুল আছে, এখানে আরো অনেক ধুন্দুল হবে। কিছু কিছু ধুন্দুল পচেও গিয়েছিল। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার গ্রামের কিছুটা দৃশ্য। এখানে সবুজের ছড়াছড়ি লেগে গেছে, দেখতে খুবই ভালো লাগছে দৃশ্যটা। তো অনেক কথাই বলেছি, এখন আর কথা বাড়াচ্ছি না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমাদের ফুপু গাছ থেকে আম পেড়েছিল, সেই আমগুলোকে ফুপু ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিচ্ছে। প্রত্যেকটা আমের ভিতরে লাল ছিল। এই আম ভর্তার আলাদা একটা স্বাদ আছে। ফুপু এখন আমগুলোকে স্লাইস করে কেটে নিচ্ছে, পাতলা পাতলা করে কেটে নিচ্ছে, কারণ আমগুলো হাত দিয়ে চটকে নেওয়ার সময় যেন নরম হয়ে যায়। এজন্য ফুপু পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছে। ফুপুর আম কাটা হয়ে গেছে, দেখুন আমগুলোর কালারটা, প্রতিটা আম পেকে গেছে। তো এই আমগুলো মিষ্টি টক, খেতে খুবই ভালো লাগবে। ফুপু চুলে একটা কড়াই বসিয়ে মরিচগুলো ভেজে নিচ্ছে। মরিচগুলো হালকা লাল করে ভেজে নিচ্ছে। মরিচ ভাজছে, মরিচের একটা ঘ্রাণ চলে এসেছে, আর আম থেকে তো আগেই ঘ্রাণ চলে এসেছে। দোনোটার ফ্লেভারে মনটা ভরে যাচ্ছে, কখন আম ভর্তা খাবো। ফুপুরে বলছিলাম ফুপু তাড়াতাড়ি করো, আর সহ্য করতে পারছি না যে কখন আম ভর্তা খাবো। ফুপু এখন বেশ কিছুটা লবণ দিয়ে মরিচগুলো ডলে নিচ্ছে। আমাদের এই আম ভর্তা দেখে কার কার খেতে ইচ্ছে করছে কমেন্টে জানাবেন তো প্লিজ। গ্রামগঞ্জে থাকার যে কি একটা শান্তি, যে থাকে সেই বোঝে। গাছপালা, পশু পাখি আমার কাছে খুবই ভালো লাগে। সকালে ভোরবেলা কিচির মিচির করে পাখির ডাক আমার কাছে খুবই অসম্ভব ভালো লাগে। তো গ্রামে আছে আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আল্লাহ তাআলা আমাদেরকে খুব ভালো রেখেছে, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবসময় ভালো থাকতে পারি। তো এখানে আমের মধ্যে এক বাটি চিনি দিয়েছে। ফুপু ভালো মতো কষলে নিচ্ছে আমগুলো। আম ভর্তা যে কি লোভনীয় হয়েছিল তা আপনাদের বলে বুঝাতে পারবো না। শেষ পর্যন্ত আম ভর্তা বানানো হয়ে গেল। প্রায় অনেক সময় নিয়ে ওয়েট করছিলাম আম ভর্তাটা খাওয়ার জন্য। আম ভর্তাটা নিয়ে এসে ফুপু বলল, নে বোমা খেয়ে দেখ আম ভর্তাটা কি ভালো হয়েছে। আর এদিকে আমি সবাইকে বলেছি যাও সবাই হাত ধুয়ে আসো, তারপর সবাই মিলে একসাথে খাবো। আর এদিকে তো আমি লোভ সামলাতে পারিনি, আমি আম ভর্তা খেয়ে যাচ্ছিলাম। আমি হাত আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। তো আজ আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ ভিডিও এই পর্যন্ত। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।